আমি বলবো আইডিয়াল আধুনিক সঙ্গীতকার হওয়া খুব শক্ত। তার কারণ আধুনিক সঙ্গীতকারের যে রেঞ্জ সেটা অনেক বড়। আধুনিক সঙ্গীতকার বলতে আমি ফিল্মের মিউজিক ডাইরেক্টরকেও বোঝাচ্ছি, যারা এমনি আধুনিক গান সৃষ্টি করেন তাদেরও বোঝাচ্ছি। আধুনিক সঙ্গীতকার হতে হলে তাকে যেমন রাগ সঙ্গীত জানতে হবে, তাকে লোকসঙ্গীত জানতে হবে, তাকে পাশ্চাত্য সঙ্গীত জানতে হবে, তাকে হারমোনি জানতে হবে, তাকে অর্কেস্ট্রেশন জানতে হবে। এইগুলো সব জানলে তবে তিনি একজন আধুনিক সঙ্গীতকার হতে পারে। এবং এই সবগুলো অন্য কোনো সঙ্গীতকারের, যেমন ধরেন একজন সেতার বাজিয়ে তার জানবার দরকার নেই, বা একজন খেয়াল গাইয়ে তার জানবার দরকার নেই। কিন্তু আধুনিক কম্পোজারকে এই সমস্ত ব্যাপারটা জানতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি তোমাদের বলি, যেমন ধরো একটা ছবিতে হয়তো প্রথমে একটা রাগাশ্রয়ী ভজন আছে, তারপরে আমরা হঠাৎ দেখলাম হেলেনের নাচ হচ্ছে ক্যাবারে, একেবারে পপ। তারপরে হয়তো আমরা দেখলাম যে বিরহের দুঃখে একটি মেয়ে কাঁদছে, সেটা হয়তো আধুনিক বা রাগাশ্রয়ী হতে পারে। আবার হঠাৎ আমরা চলে গেলাম একেবারে এদের মধ্যে, ট্রাইবালদের মধ্যে, সেখানে গিয়ে দেখলাম তাদের নাচ হচ্ছে, কেমন তো। এখান থেকে আবার দেখলাম যে একটি মেয়ে এসে প্রথম প্রেমে পড়ার তার যে ধূপগুনি সেইটের গান। তো এই যে 5-6 রকমের যে বিভিন্ন সুর, তো আমি এটা বললে আমার তো চলবে না যে আমি ক্যাবারে মিউজিক করবো না, আমাকে করতেই হবে। আমি তো বলবো না যে ক্যাবারে নাচ হচ্ছে আমি কিন্তু ভজন দেবো ওখানে, তা তো চলবে না। আর ভজনেতে আমাকে করতে হবে। কাজে এই যে রেঞ্জ, এই রেঞ্জটা যতক্ষণ না তুমি সঙ্গীতকার হিসেবে শিখছো ততক্ষণ অব্দি এর সঙ্গে তুমি পাল্লা দিতে পারছো না। কাজেই আমার বক্তব্য যে আধুনিক সঙ্গীতকারের শিক্ষার প্রয়োজন অনেক বেশি। আনফর্চুনেটলি আমাদের দেশে কম্পোজার তৈরি করার জন্য কোনো প্রতিষ্ঠান নেই যেখানে কম্পোজিশন শেখানো হবে, যেখানে সঙ্গীত রচনা কি করে করতে হয়, কি করে অর্কেস্ট্রেশন করতে হয়, কি করে একটা ভাবকে সুরে ধরতে হয়, এই শেখাবার কোনো স্কুল আমাদের দেশে নেই। যদিও আমাদের দেশ সঙ্গীতে এত আগে বেড়েছে, আমি আশা করি খুব শিগগিরই হয়তো এরকম কোনো প্রতিষ্ঠান তৈরি হবে। আচ্ছা শহীদ, এই প্রসঙ্গে আমারও কিছু প্রশ্ন আছে। যে সৃষ্টিশীল সঙ্গীতের কথা আপনি বললেন, এই আধুনিক সঙ্গীত, এর কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি বা পুরস্কার আজ পর্যন্ত হয়নি। আমরা দেখেছি যে কোনো সময় যখন প্রতিনিধিত্ব আসে বিদেশে যাওয়াতে, তখন রাগ সঙ্গীত শিল্পী কিংবা লোকসঙ্গীত শিল্পী এদেরই নির্বাচন করা হয়। সেক্ষেত্রে এই আধুনিক সঙ্গীত স্রষ্টাদের প্রতি এই ঔদাসীন্য বা অবহেলা কেন? এবং কি তাদের রাষ্ট্রীয় সম্মানও কোনোদিন দেওয়া হয়নি। হ্যাঁ, এমনকি আমাদের জাতীয় প্রোগ্রাম যেটা হয়, ন্যাশনাল প্রোগ্রাম, সেখানেও তাদের পাত্তা নেই। এটা খুবই দুঃখের কথা অনল। তার কারণ আমি জানি না, কিন্তু একটা জিনিস ঠিকই যে সত্যিকার জনজীবনের সঙ্গে যদি যোগ রেখে কোনো সঙ্গীত আগে এগিয়ে থাকে সেটা হচ্ছে আধুনিক সঙ্গীত। এবং এই আধুনিক সঙ্গীতের জন্ম হচ্ছে কিন্তু আমাদের জাতীয় আন্দোলনের শুরু থেকে। তার আগে পর্যন্ত তুমি দেখো, জাতীয় আন্দোলন যখন আমাদের দেশে গড়ে উঠতে লাগলো, ব্রিটিশ বিরোধী জাতীয় চেতনা যখন গড়ে উঠতে লাগলো, তখন আমরা সবাই অনুভব করলাম যে আমাদের যে বাউল, কীর্তন বা ক্লাসিক্যাল গান, এইগুলো দিয়ে এদের আর করা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। অর্থাৎ তখন যে মানুষের যে রাজনৈতিক চেতনা, সামাজিক চেতনা, তাকে প্রকাশ করার জন্য যে সঙ্গীত দরকার, তার জন্য নতুন সঙ্গীতের সৃষ্টি করা প্রয়োজন। সেই জন্যে তখন দেখবে যে মার্চ এলো আমাদের, লা মার্সাইয়ের ইন্সপিরেশনে মার্চ সঙ্গীত তৈরি হলো। ধনধান্যে পুষ্পে ভরা, তারপরে ধরো এক সূত্রে বাঁধা আছে সহস্রটি মন, তারপরে উঠোগো ভারত লক্ষ্মী। এই যে ধারাটা শুরু হলো, সেই ধারাটা কিন্তু বইতে শুরু করলো। সেই ধারা বইতে বইতে সমাজ সচেতন সঙ্গীতের যে সৃষ্টি হলো, সেই সঙ্গীত আগে আরো বাড়তে লাগলো। এবং এর পরেও জনজীবনের সঙ্গে জড়িত যত কিছু গান হয়েছে, সেটার ইনিশিয়েশন হচ্ছে কিন্তু এখান থেকে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে নিজের শিক্ষার দিক থেকে, সেটা হচ্ছে কখনো গণসঙ্গীত করেছেন, কখনো প্রেমের গান করছেন, নানা রকম গান করছেন। এই গানটা কি একটা মানুষই করে যাচ্ছে মনের দিক থেকে, এখানে নাকি এটা দ্বন্দ্ব, নাকি এটা প্রবাহ? এটা আমি মনে করি অভিজিতের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তার কারণ একটা মানুষ যেমন সে সামাজিক মানুষ, সে আবার ব্যক্তিগত মানুষ তো বটে। যখন সে কালেকটিভলি একটা মিছিলে গিয়ে জড়ো হয়ে চিৎকার করে কোরাসে গান করে, সে আবার বাড়িতে এসে তার প্রেমের গানও করতে হতে পারে। এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। এটা হচ্ছে একটা মানুষের, একজন স্রষ্টার সামগ্রিক রূপ, তার বিভিন্ন অনুভূতি, তার নিজের জীবনের ভালোবাসা, বিরহ, দ্বন্দ্ব, সেটাও যেমন সত্য, তেমনি তার সামাজিক সচেতনতা, সেটাও তার সত্য। এই সমস্ত দুটো সত্য মিলিয়ে সে সমগ্র মানুষ, সে সমগ্র কম্পোজার। এর মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।